فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها। সূর্য ওঠার আগে কার নাম? দিল থেকে জবান খুলে বলেন কার নাম? আকাশ বাতাস মুখরিত করে বলেন না কার নাম? আবার সূর্য ডোবার পরে কার নাম? ওমিন আনাইল লাইল, রাতের বেলায় কার নাম? ফাসাব্বিহু আতরাফান নাহার, দিনের বেলার কাজের ফাঁকে ফাঁকে কার নাম? সারা বেলা কার নাম? কিন্তু এখন তো সারা বেলা যুবক আল্লাহর নাম নেয় না, ক্লাবে বসে থাকি। এখন এত বছর পরে সময় আসছে, এতদিন পর্যন্ত আমরা বসতে পারি নাই ক্লাবে, এখন ক্লাবে সময় কাটাইতে হবে। ক্লাবে সময় কাটাই কি করেন? খালি গান বাজনা শোনেন, কার কিভাবে চক্রান্ত করা যায় সেটাই তো করেন। কার জমিন আটকানো যায়, কার একটা বিচার পায়া সালিশি পায়া কার কাছ থেকে ফিটিং খাওয়া যায়, এই চিন্তাই কি ক্লাবে বসে করবেন নাকি? এটা রাসূলের আদর্শ না, এটা রাসূলের রবিউল আউয়াল মাসের শপথ হতে পারে না, ঠিক কিনা? মাত্র 14 বছর বয়সে, মাত্র 14 বছর বয়সে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কারে সংগঠন কায়েম করেছিল, হিলফুল ফুজুল সংগঠন, ঠিক কিনা? সেই সংগঠনের মূলনীতি হয়েছিল যাতে কোনো নারী হেনস্থার শিকার না হয়, দর্শিতা না হয়, যাতে কোনো ভাই অন্যায় পথে না যায়, ভুলের শিকার না হয়। কিন্তু যুবক, তোমরা যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো, কেন এখনো পর্যন্ত নারী ধর্ষিতা হয়? তোমরা কি পাহারা দিতে পারো না? তুমি না তোমার নবীর উম্মত বলে দাবি করো, ঠিক কিনা? আমরা কি নবীর আদর্শে আদর্শবান হতে পারি না? পারি না? তাহলে এগুলো গ্রহণ করি, এই বিষয়গুলো গ্রহণ করি, বিভিন্ন বিষয় নিয়ে তর্ক বিতর্ক করি। এটা পালন করা যাবে, এটা পালন করা যাবে না। রাসূলের আদর্শ গ্রহণ করে কি পালন করা যাবে, কি করা যাবে না, সেটা বাদ দিয়া আমরা রাসূলের আদর্শকে স্টাডি করি। রাসূলের এই যুবক জীবনে কি কি আদর্শ বাস্তবায়ন করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়িক সফর করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, সেখানে কি কি মূলনীতি বাস্তবায়ন করেছেন সেগুলোকে আমরা গ্রহণ করি। আমাদের নবী কি রাজনীতি করে নাই? করেন না? সেটা স্টাডি করেন, সেটা পড়েন। রাজনীতি যদি করতে হয় নবীজির রাজনীতি করব। কি রাজি? আমরা কুফরি রাজনীতি করতে চাই না, চাই নবীজির রাজনীতির মাধ্যমে সমাজ সুন্দর হয়, পরিবার সুন্দর হয়, রাষ্ট্র সুন্দর হয়। যেই সমাজের মানুষ অন্ধকার ছিল, অসভ্য জাতি ছিল, অসভ্য মানুষগুলো সভ্য মানুষ হলো, অন্ধকার সমাজ আলোকিত সমাজ হলো যে আদর্শ দিয়ে, সেই আদর্শ দিয়ে এই অসভ্য সমাজকে আমরা আবার আলোকিত করতে চাই ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। এই যুবক ভাই, তুমি যখন সাইকেলে চড়বা, রিকশায় চড়বা, টেম্পুতে চড়বা, বাসে চড়বা, তোমার নবী তোমাকে বলে রে উম্মত, তুমি তখন পড়বে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। তুমি যখন নৌকায় চড়বে, জাহাজে চড়বে, তখন তুমি পড়বে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লাগফুরুর রহিম। তুমি না চানাচুর খাও, তুমি না বুট খাও, তুমি না বাদাম খাও, তুমি না খাবার খাও, যখনই কোনো আল্লাহর নিয়ামত খাইবা সাথে সাথে তুমি পড়ে নিবা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। ভুলে গেছো, কোনো টেনশন নাই, খাবারের মাঝখানে স্মরণ হয়েছে তো সাথে সাথে পড়ে নাও বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। খাবার শেষ তো পড়ে নাও, কারণ মালিকের নিয়ামত খাইলা, শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। মাঝে মাঝে দাওয়াত খাও, বিবাহের দাওয়াত খাও, যেই দাওয়াতই খাও, আত্মীয়ের বাড়িতে যাও, বোনের বাড়িতে যাও, শ্বশুর বাড়িতে যাও, দাওয়াত খাইছো তো সাথে সাথে পড়ে নাও আল্লাহুম্মা আত'ইমান আত'আমানি ওয়াসকিমান সাকানি। হার হার কদমে আল্লাহর নবীর সুন্নতের মধ্য দিয়ে কার নামের জিকির?
তুমি টয়লেটে যাইবা, তুমি টয়লেটে যাইবা, সেখানেও আল্লাহর নাম। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এখানে কার নাম? তুমি টয়লেট থেকে বের হইবা, সেখানেও কার নাম? যারা নবীকে ভালোবাসে তারাই দোয়াগুলো পড়বে। যারা নবীজির মিলাদ বিশ্বাস করে, নবীজির সিরাত বিশ্বাস করে, নবীজিকে মুহাব্বত করে, তারা নবীজির এই কথাগুলো মানবে, ঠিক কি না? তুমি যখন টয়লেট থেকে বের হইবা তখনও আল্লাহর নাম, নবীর সুন্নতের মধ্য দিয়ে গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। মসজিদে যাইবা, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। মসজিদ থেকে বের হইবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হার হার কদমে, হার হার সময় আল্লাহর নবীর সুন্নতের মধ্য দিয়ে কার নামের জিকির। এই জন্য তুমি অমুকের জিকির করো, নেতার জিকির করো, নেত্রীর জিকির করো। 10টা কথা বললে 5টা কথা তোমার নেতার বলো, 5টা কথা তোমার নেতার বলো, কিন্তু তোমার নেতা তোমারে চোখ দেয় নাই, তোমার নেতা তোমারে কান দেয় নাই, তোমার নেতা তোমারে জিহ্বা দেয় নাই। আলাম নাজআল লাহু আইনাইন। মালিক বলে, রে গোলাম, আমি কি তোরে 2টা চোখ দেই নাই? ওয়া লিসানান, আমি কি তোরে জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, আমি কি তোরে ঠোঁট দেই নাই? দিল থেকে জবান খুলে বলেন না, দেনে ওয়ালা কে? আল্লাহর দেওয়া জবান দিয়া আরেকজনের শুকরগুজারি করো, আল্লাহটা করো না। আল্লাহর সাথে বেঈমানি করো, রাসূলের আদর্শে রাজনীতি করতে পারো না, আরেকজনের আদর্শে রাজনীতি করে, এটা বেঈমানি, বেঈমানি, নাশুকরিয়া, ঠিক কি না? ঠিক। রবিউল আউয়ালের শপথ হবে, ঈদে মিলাদুন নবীর শপথ হবে, সিরাতুন নবীর শপথ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মহা স্ট্রাকচার দিয়া সুন্দর একটা গঠন দিয়েছেন। কোরআনুল কারীমের পাতায় পাতায় আমাদের বডি স্ট্রাকচারের কথা বলেছেন। কখনো বলেছেন তোরে সুন্দর করে বানাইলাম, কখনো বলেছেন তোরে দামি করে বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, রে বনি আদম, তোরে বড় সম্মান দিয়ে বানাইছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসান, রে গোলাম, আমি তোরে বড় সুন্দর করে বানাইছি। তাহলে যিনি আমারে সুন্দর করে বানাইছেন তার সবচেয়ে কাছে, তার সবচেয়ে মুহাব্বতের, তার সবচেয়ে প্রিয় ভাজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাকে আমাদের জন্য আদর্শ হিসাবে পাঠাইছেন, তার আদর্শ না নিয়া আরেকজনের আদর্শ নেওয়া, এটা ইমানদারি না বেঈমানি? আমি আপনাদের ব্রেনে, আপনাদের আকলে, আপনাদের সমাজে, আপনাদের কাছে, আপনাদের ধারে এই কথাটা রেখে গেলাম। আপনারা একটুখানি বালিশে মাথা রেখে একটু চিন্তা করেন, একটু গবেষণা করেন, একটু ফিকির করেন। আমার এই চোখ দিল কে? সারা বাংলাদেশের দিকে তাকায় দেখেন, এমন একজন মেম্বার আমাকে দেখাইতে পারবেন না যে কানা, চোখে দেখে না, এমন কোন মেম্বার আছে? বলেন। তার মানে যে কানা, তারে কেউ ভোট দেয় না, তারে মেম্বার বানায় না, তারে চেয়ারম্যান বানায় না। তাহলে মেম্বার, তুমি মেম্বার কেন? চোখ আছে কারণে। চেয়ারম্যান, তুমি চেয়ারম্যান কেন? চোখ আছে কারণে। এই এমপি কেন? চোখ আছে কারণে। মন্ত্রী, এখন প্রধান উপদেষ্টা, চোখ আছে, এই জন্য তারে প্রধান উপদেষ্টা বানাইছে। যদি চোখ না থাকতো, কানা হইতো, তারে বানাইতো। একটু চিন্তা করেন, এই চোখ আমারে আপনাকে কে দিছেন? তাহলে আমরা রাসূলের আদর্শে আদর্শবান হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা وذكر الله كثيرا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম, অবশ্যই তোমাদের জন্য রয়েছে, ফি রাসূলিল্লাহি, রাসূলুল্লাহর মাঝে, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, আই কুদওয়াতুন হাসানা, উত্তম নমুনা, উত্তম আদর্শ, ঠিক কিনা? এই যে কথাটা আমি আপনাদেরকে তর্জমা, মর্মমানিটা শোনাইলাম, এই কথাটা কার? আল্লাহ।
এই আয়াত থেকে প্রথমত আমরা একটা কথা লক্ষ্য করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম, অবশ্যই অবশ্যই তোমাদের জন্য আছে। এই আয়াতের তরজমাটা প্রথমে আমরা বুঝবো, এরপরে আমরা কিঞ্চিত ব্যাখ্যার মধ্য দিয়ে আলোচনা শেষ প্রান্তে যাব ইনশাআল্লাহ। লাম তাকিদ বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। লাম মানে অবশ্যই, কদ মানে অবশ্যই, দুইবার তাকিদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানা লাকুম, তোমাদের জন্য আছে। এখানে যে কানা শব্দটা আছে, এই কানা শব্দটা একটা ফেয়েল, যাকে বাংলায় বলে ক্রিয়া, আরবিতে বলে ফেয়েল। বাংলায় বলে ক্রিয়া, আরবিতে বলে ফেল। এই শব্দটা একটা ফেল। ফেল বা ক্রিয়া দুই প্রকার, পূর্ণ ক্রিয়া অপূর্ণ ক্রিয়া, যাকে আরবিতে বলা হয় ফেলে তাম, ফেলে নাকিস। কানা, এই ফেলটা কানা শব্দের কয় অর্থ? একটা অর্থ হলো আছে, আরেকটা অর্থ হলো ছিল। একটা অর্থ, আরেকটা অর্থ ছিল। তাহলে এবার আমরা পুরো আয়াতের তরজমা বলবো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই অবশ্যই তোমাদের জন্য আছে রাসূলুল্লাহর মাঝে উত্তম আদর্শ। যদি আমরা আছে দিয়া তরজমা করি তাহলে এমন হয়, আর যদি বলি কানা শব্দের অর্থ ছিল, তখন তরজমা হবে অবশ্যই অবশ্যই তোমাদের জন্য ছিল রাসূলুল্লাহর মাঝে উত্তম আদর্শ। একটা হলো ছিল, আরেকটা হলো। এখন প্রশ্ন হলো, কার জন্য রাসূলুল্লাহর মাঝে উত্তম আদর্শ আছে, আর কার জন্য ছিল রাসূলুল্লাহর মাঝে উত্তম আদর্শ? এই কথাটাকে বুঝবার জন্য মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, ঈমানদার বান্দা বান্দির জন্য রাসূলুল্লাহর জীবনীতে আছে উত্তম আদর্শ, আর কাফের বেঈমানদের জন্য রাসূলুল্লাহর জীবনীতে ছিল উত্তম আদর্শ, তারা গ্রহণ করতে পারে নাই। ঠিক কিনা? তাহলে আমরা কি রাসূলুল্লাহর জীবন আদর্শ, উত্তম আদর্শ আমরা গ্রহণ করতে রাজি? বাড়াবাড়ি করব, ছাড়াছাড়ি করব? ইসলামের মধ্যে না আছে বাড়াবাড়ি, না আছে ছাড়াছাড়ি। ইসলামের মধ্যে ইখতিলাফ আছে, ইসলামের মাঝে মতানৈক্য আছে, ইসলামের মাঝে মতভেদ আছে। মনে রাখতে হবে, কোরআন ও হাদিসের মাঝে বিদ্বেষ নাই, হিংসা নাই। ঠিক কিনা ঠিক? কিন্তু শুরুটা হলো কি? শুরু করলাম কি আমরা? ছাড়াছাড়ি আর বাড়াবাড়ির মধ্য দিয়ে ইখতিলাফ বাদ দিয়ে দিলাম, মতানৈক্য বাদ দিয়ে দিলাম, ইখতিলাফ বাদ দিয়ে দিলাম, বিদ্বেষ আর হিংসা ঢুকায় দিলাম। বিদ্বেষ ছাড়েন, ইখতিলাফ ধরেন। ইখতিলাফ করলে নেকি হয়, সওয়াব হয়, বিদ্বেষ করলে কবিরা গুনাহ হয়। এই কথাটাই আমরা মনেও নিতে পারি না, মেনেও নিতে পারি। এই কথাটা আমরা মনে আর মেনে না নেওয়ার কারণে আমাদের সমাজে বাড়াবাড়ি আর ছড়াছড়িতে ভরপুর। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। আমার কথা কি আপনাদের বুঝতে কষ্ট হয়? আল্লাহ আমাদের সকলকে হেদায়েতের জন্য উন্মুক্ত করে দেন, বলেন আমিন। তাহলে দুইটা কথা আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করলাম। এক নম্বর কথা হলো, রাসূলুল্লাহর জীবনীতে আছে উত্তম আদর্শ মুমিন বান্দা বান্দির জন্য, আর কাফের বেঈমানদের জন্য রাসূলুল্লাহর জীবনীতে ছিল উত্তম আদর্শ, কিন্তু তারা গ্রহণ করতে পারে না। তাহলে আমাদের একটু জানা দরকার, একটু বোঝা দরকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান কারা, এটা একটু জানার দরকার আছে কিনা। যদি আমরা একটা মিটার পাই, আমরা যদি একটা মাপার যন্ত্র পাই, তাহলে আমরা সেটাকে দিয়ে আমরা আমাদের জীবনকে মাপবো। আমি আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আদর্শে আদর্শবান হতে পারছে কিনা। যদি না পারি, আজকে থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব আমিও রসুলের আদর্শে আদর্শবান হব ইনশাআল্লাহ। মিছিল হচ্ছে, আমি অমুকের সৈনিক, অমুকের সৈনিক আছে, এটা মিছিল হয় যে অমুকের সৈনিক তমুকের সৈনিক, কিন্তু অমুকের আদর্শের সৈনিক। কিন্তু যুবক এখন বলতে পারে না যে আমি রসুলের আদর্শের সৈনিক। যুবকদের বলা দরকার এখন যে আমি রসুলের আদর্শের সৈনিক। আমার নবী যেইভাবে সমাজ গঠন করেছেন, আমি আমার নবীর উত্তম চরিত্রের মধ্য দিয়ে সমাজকে সংস্কার করতে চাই, সমাজকে নির্মাণ করতে চাই। কারা কারা আছে? লিল্লাহি তাকবীর। বাস এই মেসেজটাই আমি আপনাদের কাছে দিতে আজকে এখানে বসেছি। রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান কারা? এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ দিকে এসে বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনটা গুণের কথা বলেছেন। কয়টা? তিন গুণে গুণী যারা, রসুলের আদর্শে আদর্শবান তারা। কয় গুণে? তিন গুণে গুণী যারা, রসুলের আদর্শে আদর্শবান তারা। এক নম্বর গুণ, লিমান কানা ইয়ারজুল্লাহ। এক নম্বর গুণ হলো আল্লাহর সন্তুষ্টি চায় যারা, রসুলের আদর্শে আদর্শবান তারা। দিল থেকে জবান খুলে বলেন, কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি চাইতে হবে। বলেন তো, আমরা নামাজ পড়ি কার জন্যে? রোজা রাখি কার জন্যে? হজ করি কার জন্যে? যাকাত দেই কার জন্যে? ঠিক না? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার জীবন, আমার মরণ একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্যে, অনেক সময় অনেক মুসল্লিকে লক্ষ্য করলে দেখা যায় মসজিদের মধ্যে নামাজ পড়ে কত সুন্দর করে, আসলে আল্লাহর জন্য পড়ে না, মানুষকে সমাজবাসীকে দেখাবার জন্য পড়ে। সমাজকে অথবা অপরকে দেখাবার জন্য যদি নামাজ পড়ে, সেটা আল্লাহ গ্রহণ করে না, সেটা আল্লাহর জন্য হয় না। যার জন্য পড়ে সেটা তার জন্য হয়ে যায়, ঠিক কিনা? এই জন্যই তো আপনারা সূরাটা সবাই পারেন, সূরাতুল মাউন। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল্লি ধ্বংস, মুসল্লি নামাজি ধ্বংস। কোন নামাজি ধ্বংস? আল্লাযীনা হুম ইউরাউন। যারা অন্যকে দেখাবার জন্য নামাজ পড়ে, আল্লাহর জন্য পড়ে না, ঠিক কিনা? তাহলে বলেন, আমরা নামাজ পড়বো কার জন্যে? যা কিছু করব কারে খুশি করার জন্যে? এই যুবক ভাইরা, দাড়ি কাটবো কারে খুশি করার লেগে? হ্যাঁ, যারা বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, ককসিল খায়, নারায়ণগঞ্জে এটার বড় আড্ডা, বেচা কিনাও খুব বেশি, ঠিক না? ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। কিছু ঠিক এমন, এটা ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। তো আমরা দাড়ি রাখবো কারে খুশি করার লেগা? দাড়ি কাটবো কারে খুশি করার লেগা? বুঝলেন? দাড়ি কাটে কি কাটে না? অনেকে কাটে কি কাটে না? বলেন, ছাটে কি ছাটে না? বিভিন্ন স্টাইলে দাড়ি রাখে, বিভিন্ন ঢঙে, বিভিন্ন রঙে দাড়ি রাখে, মডেলিং করে, মডেলিং করে না।
আমারে আপনারে মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত এই যে বডি স্ট্রাকচার এটা দিয়েছেন কি আল্লাহ। কোরআনুল কারীম খুলে দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ তরে তোর মহামহিম রব থেকে কে বাধা দেয়, কিসে বাধা দেয়? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, তোরে সুন্দর একটা বডি স্ট্রাকচার আমি দিয়েছি, সুন্দর করে এই অবয়বটা দিয়েছেন কে আল্লাহ। তাহলে তিনি দিলেন। পুরুষের গালের মধ্যে দাড়ি, তার দেওয়াটা তোমার ভালো লাগে না, তোমার কাছে স্মার্ট মনে হয় না, তোমার কাছে কাটা স্মার্ট মনে হয়, তোমার কাছে ছাটা স্মার্ট মনে হয়, আল্লাহর সৌন্দর্য তোমার কাছে সৌন্দর্য মনে হয় না। বোঝা গেল তুমি আল্লাহর সন্তুষ্টি চাও না, আল্লাহর খুশি চাও না। আল্লাহর জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে আজকের এই পোড়া ভরা মজমার থেকে রসুলকে আমি ভালোবাসি, রসুলের আদর্শে আমি আদর্শবান। আল্লাহকে খুশি করার জন্য এই পোড়া ভরা মজমার মধ্যে থেকে এমন কোন ভাই আছেন কিনা আমি আজকে থেকে আল্লাহর জন্য দাড়ি রেখে দিলাম? আছেন কেউ? ইনশাআল্লাহ না, এত মানুষ না, নামান, আমি এত মানুষ চাই নাই। দাড়িওয়ালা আমি এত চাইতে কই নাই। আমি দুই একজন দাড়ি কাটে ছাটে আজকে থেকে রসুলের আদর্শে আদর্শবান। এখানে লেখা আছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এলাকাবাসীর পক্ষ থেকে এই ওয়াজ ও দোয়ার মাহফিল। রসুলকে ভালোবাসে বিধায় রসুলের নাম উল্লেখ করে ওয়াজ মাহফিল দিছে, ঠিক কিনা? রসুলের ভালোবাসা আছে কারণ রসুলের সহি সুন্নাতটা আল্লাহকে খুশি করার জন্য জীবনে আর কাটবো না, জীবনে আর ছাড়বো না। কে রাজি আছি? একজন কে আছে, আর ছাড়বেন না ইনশাআল্লাহ। আর কেউ নাই, আপনি একা ওই পুরা বড়া ময়দানের ওই আরেকজন আছে না? হ্যাঁ মার্শাল্লাহ, তো দাঁড়ান দেখি কে কে হাত উঠাইলে একটু দেখি আমি। মার্শাল্লাহ, একজন, দুইজন, তিনজন। দাদা আপনি না, আপনার নাতিপুতিরা দাঁড়াইবে। আর আপনার নাতিপুতি আর নাই ভাই, আর কেউ ডাকবা না। এই যুবক ভাই, তোমাকেই বলছি, তোমাকেই খুঁজছে বাংলাদেশ, তোমাকেই খুঁজছে বাংলাদেশ। নাই আর কেউ নাই? অমুকের আদর্শের সৈনিক আমি, তমুকে। মার্শাল, নাম কি তোমার? হ্যাঁ, মোহাম্মদ সুমন ভাই। দাঁড়ান, সবাই দেখো, এই যে সুমন ভাই জীবনের জন্য রসুলের সুন্নাহ নিয়ে মরবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা যুবক ভাইদেরকে কবুল করেন। তাহলে রসুলের আদর্শে আদর্শবানকে আল্লাহর সন্তুষ্টি চায় যে, বলেন আল্লাহর সন্তুষ্টি চায় যে। তাহলে আমরা যা কিছু করব কারে খুশি করার জন্য করব? আল্লাহকে খুশি করার জন্য করব। আর যা কিছু ছাড়বো কাকে খুশি করার জন্য ছাড়বো? যেটা ছাড়লে আল্লাহ খুশি হয় সেটা ছাড়বো, যেটা ধরলে আল্লাহ খুশি হয় সেটা ধরবো, যেটা মানলে আল্লাহ খুশি হয় সেটা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। তাহলে রসুলের আদর্শে আদর্শবান কি আল্লাহর সন্তুষ্টি চায় যে, তিন গুণী যে রসুলের আদর্শে আদর্শবান সে। দুই নম্বর গুণ ওয়াল ইয়াউমাল আখিরা। দুই নম্বর গুণ হলো আখিরাতে বিশ্বাসী যে। আমাদের আখিরাত বিশ্বাস হয় কি হয় না? ভাই, কবর আছে কি নাই? হাসর আছে কি নাই? বিচার আছে কি নাই? মিজান ফুলসিরাত আছে কি নাই? জান্নাত জাহান্নাম আছে কি নাই? পরকালের অবস্থা কি হবে? পরকালের অবস্থা কি হবে? ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। কিয়ামতের দিন ওজন আমলনামা মাপা হবে, আমলনামা মাপা হবে, নেকি বদি ওজন দেওয়া হবে। এরে ভাই, গণনা করা হবে না। কে কতবার দুরূদ শরীফ পড়েছেন গণনা করা হবে না। কে কতবার জিকির করেছেন গণনা করা হবে না। কে কত রাকাত নামাজ পড়েছেন গণনা করা হবে না। কে কতবার তাসবিহ পড়েছেন গণনা করা হবে না। আপনার
একটা সিজদা যদি আপনি দিয়া থাকেন, একটা সিজদা মাপা হবে, ওজন দেওয়া হবে। ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। এই নেকি বদি ওজন দিতে যায়া, যুবকের নেকি বদি ওজন দিতে যায়া, যুবকের নেকির পাল্লাটা হালকা, বদির পাল্লাটা ভারী। নেকির পাল্লাটা হালকা, বদির পাল্লাটা ভারী। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে, যাও যুবক যাও, তোমার ঠিকানা জাহান্নাম। যুবক জাহান্নামের দিকে যায়, আল্লাহ তাআলার দিকে ফিরে ফিরে তাকায়। যুবককে এবার ডাক দিয়ে বলে, ও বান্দা, তুমি ফিরে ফিরে কেন তাকাও? তুমি কি বলতে চাও বলে ফেলো, তুমি কি বলতে চাও বলে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকাইয়া যুবক ডাক দিয়ে বলে, আল্লাহ, একটি নেকির অভাবের কারণে আজকে আমি জাহান্নামের পথযাত্রী। ও আল্লাহ, আমাকে একটুখানি সুযোগ করে দেন। দুনিয়াতে আমার মা ছিল, আমার বাবা ছিল, আমার ভাই ছিল, আমার বোন ছিল, বন্ধু বান্ধব ছিল, আত্মীয় স্বজন ছিল। আমার আত্মীয় স্বজনের কাছ থেকে দেখিনি একটা নেকি আনতে পারে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, যাও, তোমাকে সুযোগ করে দেওয়া হলো। যুবককে এবার যখন হাসরের ময়দানে দৌড়ায়, বন্ধুর সাথে দেখা হবে, বন্ধু বলবে, কে তুমি? আমি তোমারে চিনি না। ভাইয়ের সাথে দেখা হবে, বলবে, আমি তোমারে চিনি না। বোনের সাথে দেখা হবে, সেও বলবে, আমি তোমারে চিনি না। বাবার সাথে দেখা হবে, কে তুমি? কে? আমার কোনো সন্তান ছিল না। এইভাবে ডায়রাক বইলা উল্টা দিকে মুখটা ফিরায় পলায়ন করতে থাকবি। মার সাথে দেখা হয়ে যাবে, মা ডাক দিয়া বলবে, কে তুমি? আমি তোমারে চিনি না। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর পারার সূরাতুল আবসার মধ্যে বর্ণনা করে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কারো পরিচয় দিবে না, এমন একটা দিন আমাদের সামনে আছে কি নাই? বড় কঠিন মুসিবতের ময়দান। এক হাত কিংবা এক বিঘত উপরে হবে সূর্য। সূর্যের তাপের প্রখরতার কারণে মানুষের দেহ থেকে ঘাম বের হইতে থাকবে, কাহারো কাহারো টাকনো পর্যন্ত, কাহারো হাঁটু, কাহারো কোমর, কাহারো কাঁধ, কাহারো বা কানের লতি পর্যন্ত। কেহ বা ঘামের সাগরে হাবুডুবু খাইতে থাকবে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকবি। বাঁচানোর মতো কেউ নাই। দিল থেকে জবান খুলে বলেন না, বাঁচানে ওয়ালা সেদিন কে? ওই হাসরের ময়দানে আমাকে আপনাকে পুলসিরাত পার হওয়া লাগবে। পুলসিরাত পার হওয়ার আগে এক পুলসিরাতের পূর্বে নূর বন্টন হয়, নূর আলো বন্টন হয়। সেই আলোর জায়গা থেকে যারা আলো গ্রহণ করতে পারবে, আলো নিয়ে তারা পুলসিরাত পার হয়ে যাবে। আলো নিয়ে যখন পুলসিরাত পার হবে, সবাই কিন্তু আলো পাবে না, সবার কাছে কিন্তু আলো হবে না। যাদের কাছে আলো থাকবে তারাই পুলসিরাত পার হইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু দুরুনা নাকতাবিস মিন নূরিকুম। সেদিন মুনাফিক নারী আর পুরুষেরা ইমানদারদেরকে ডাক দিয়া বলবে, উনদুরনা, ও ভাই, আমাদের জন্য একটুখানি দাঁড়াও। সেদিন ইমানদার বান্দা বান্দীরা বলবে, কেন তোমাদের জন্য দাঁড়াবো? আমাদের কাছে আলো নাই, তোমরা একটু দাঁড়াইলে তোমাদের সাথে আমরা পথ চলতে পারবো। সেদিন ইমানদার বান্দারা বলবে, কিল আরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, যাও পিছনে যাও, পিছনে আলো আছে, পিছন দিক থেকে আলো নিয়ে আসো। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় দুইটা তাফসীর করেছেন। নম্বর 1, পিছন বলতে 1 নম্বর পিছন হলো যে হাসরের ময়দানে তোমরা পিছনে যাও, সেখান থেকে আল্লাহর কাছ থেকে আলো নিয়ে আসো। 2 নম্বর হলো দুনিয়া, দুনিয়াতে যাও, কারণ আখিরাতের চেয়ে আখিরাত থেকে দুনিয়া হলো পিছনে না সামনে?
আখিরাত থেকে দুনিয়া পিছনে না সামনে? এখন আখিরাত সামনে, তখন আখিরাতে যখন থাকবো আখিরাত থেকে দুনিয়া পিছনে। বলবে যাও পিছনে যাও, পিছন বলতে দুনিয়া। আমাকে একটু বলেন তো, পুনরায় কি দুনিয়াতে আসা আর কখনো সম্ভব? তাহলে দুনিয়াতে আসাও সম্ভব না, আলো অর্জন করাও সম্ভব না। ফাদরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাতিনুহু ফীহির রাহমা ওয়া কিবালিহিল আযাব। তখন একদিকে জান্নাত, আরেকদিকে জাহান্নাম। দরজার ভিতরে তখন জাহান্নামের মধ্যে পড়ে যেতে হবে। এই জন্য আলো আমাদের অর্জন করতে হবে দুনিয়ায় থাকা অবস্থায়, ঠিক কিনা বেঠিক? আখিরাতে যদি আলো পেতে হয় এই দুনিয়াতেই আলো অর্জন করতে হবে। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যারা উত্তম রূপে ওযু করে কিয়ামতের ময়দানে তাদের হাতের মধ্যে নূর হবে, তাদের চেহারায় নূর হবে, তাদের পায়ের মধ্যে নূর হবে। তারা যে কথা বলবে হাসরের ময়দানে তাদের কথার মধ্য থেকে নূর বের হবে। যারা দুনিয়াতে ওযু করবে না, নামাজ পড়বে না, তাদের জন্য আলো হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নামাজ পড়বে এই নামাজ তার জন্য কিয়ামতের ময়দানে নূর হবে, জান্নাতে যাওয়ার জন্য দলিল হবে। তাইলে এখন একটু হিসাব কষে দেখেন, যারা আখিরাতকে বিশ্বাসই করে না এই জন্য নামাজই পড়ে না, যা হবার তাই হবে এটাকে বলে রেখে দেয়, তাহলে তার কাছে আলো নাই। আলো নাই বলতে পুলসিরাতে পা রাখবে, কেটে টুকরো টুকরো হয়ে পুলসিরাত দিয়ে জাহান্নামে চলে যায়। বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সময় নাই, আমি শুধু এতটুকুন বুঝাইলাম, বুঝাবার চেষ্টা করলাম। কবর সত্য, আখিরাত সত্য, হাসর সত্য, মিজান সত্য, পুলসিরাত সত্য, জান্নাত আর জাহান্নাম সত্য, ঠিক কিনা? বিশ্বাস হয়? বিশ্বাস হয়, কিন্তু চলাফেরায় বলে না। নবী আলাইহিস সালাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিম মিনান নার। কবর কারো জন্য জান্নাত, আবার কারো জন্য জাহান্নামের কুণ্ড। সুতরাং কবরকে আমরা জান্নাত বানাতে চাই। কারা কারা? ঠিক তো? আল্লাহ কবুল করেন। কবরকে যদি জান্নাত বানাতে চাই রাসূলের আদর্শে আদর্শবান হতে হবে। রাজি? তাহলে আবার যদি বলি রাসূলের আদর্শে আদর্শবান কি? আখিরাতে বিশ্বাসী যে। নম্বর 3, ওয়া যাকারাল্লাহা কাসীরা। 3 নম্বরে রাসূলের আদর্শে আদর্শবানকে বেশি বেশি জিকির করে যে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে রাসূলের আদর্শ আদর্শবান কি? 3 গুণে গুণী যে। 1 নম্বরে আল্লাহর সন্তুষ্টি চায় যে। 2 নম্বরে ওয়াল ইয়াউমাল আখিরা, আখিরাতকে বিশ্বাস করে যে। 3 নম্বরে ওয়া যাকারাল্লাহা কাসীরা, বেশি বেশি জিকির করে যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, আল্লাহর জিকির করো দিল থেকে। আঙ্গুলটা উঁচু করে বলেন না আল্লাহর জিকির। কার জিকির? কতবার করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিকরান কাসীরা, অনেকবার, যার কোনো সংখ্যা নাই, যার কোনো আদদ নাই, যার কোনো হিসাব নাই, সদা সর্বদা। কার নাম? তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। সূর্য ওঠার আগে কার নাম?
দিল থেকে জবান খুলে বলেন কার নাম? আকাশ বাতাস মুখরিত করে বলেন না কার নাম? আবার সূর্য ডোবার পরে কার নাম? ওমিন আনাইল লাইল, রাতের বেলায় কার নাম? ফাসাব্বিহু আতরাফান নাহার, দিনের বেলার কাজের ফাঁকে ফাঁকে কার নাম? সারা বেলা কার নাম? কিন্তু এখন তো সারা বেলা যুবক আল্লাহর নাম নেয় না, ক্লাবে বসে থাকি। এখন এত বছর পরে সময় আসছে, এতদিন পর্যন্ত আমরা বসতে পারি নাই ক্লাবে, এখন ক্লাবে সময় কাটাইতে হবে। ক্লাবে সময় কাটাই কি করেন? খালি গান বাজনা শোনেন, কারে কিভাবে চক্রান্ত করা যায় সেটাই তো করেন। কার জমিন আটকানো যায়, কার একটা বিচার পায়া সালিশি পায়া কার কাছ থেকে ফিটিং খাওয়া যায়, এই চিন্তা কি ক্লাবে বসে করবেন নাকি? এটা রাসূলের আদর্শ না, এটা রাসূলের রবিউল আউয়াল মাসের শপথ হতে পারে না, ঠিক কিনা? মাত্র 14 বছর বয়সে, মাত্র 14 বছর বয়সে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কারে সংগঠন কায়েম করেছিল, হিলফুল ফুজুল সংগঠন, ঠিক কিনা? সেই সংগঠনের মূলনীতি হয়েছিল যাতে কোনো নারী হেনস্থার শিকার না হয়, দর্শিতা না হয়, যাতে কোনো ভাই অন্যায় পথে না যায়, ভুলের শিকার না হয়। কিন্তু যুবক, তোমরা যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো, কেন এখনো পর্যন্ত নারী ধর্ষিতা হয়? তোমরা কি পাহারা দিতে পারো না? তুমি না তোমার নবীর উম্মত বলে দাবি করো, ঠিক কিনা? আমরা কি নবীর আদর্শে আদর্শবান হতে পারি না? পারি না? তাহলে এগুলো গ্রহণ করি, এই বিষয়গুলো গ্রহণ করি, বিভিন্ন বিষয় নিয়ে তর্ক বিতর্ক করি। এটা পালন করা যাবে, এটা পালন করা যাবে না। রাসূলের আদর্শ গ্রহণ করে করে কি পালন করা যাবে, কি করা যাবে না, সেটা বাদ দিয়া আমরা রাসূলের আদর্শকে স্টাডি করি। রাসূলের এই যুবক জীবনে কি কি আদর্শ বাস্তবায়ন করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়িক সফর করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, সেখানে কি কি মূলনীতি বাস্তবায়ন করেছেন সেগুলোকে আমরা গ্রহণ করি। আমাদের নবী কি রাজনীতি করে নাই? করে নাই? করেন না? সেটা স্টাডি করেন, সেটা পড়েন। রাজনীতি যদি করতে হয় নবীজির রাজনীতি করব। কি রাজি? আমরা কুফরি রাজনীতি করতে চাই না, চাই নবীজির রাজনীতির মাধ্যমে সমাজ সুন্দর হয়, পরিবার সুন্দর হয়, রাষ্ট্র সুন্দর হয়। যেই সমাজের মানুষ অন্ধকার ছিল, অসভ্য জাতি ছিল, অসভ্য মানুষগুলো সভ্য মানুষ হলো, অন্ধকার সমাজ আলোকিত সমাজ হলো যে আদর্শ দিয়ে, সেই আদর্শ দিয়ে এই অসভ্য সমাজকে আমরা আবার আলোকিত করতে চাই ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। তাহলে 3টা গুণের কথা বললাম। 1 নম্বর গুণ, আল্লাহর সন্তুষ্টি চায় যারা, রাসূলের আদর্শে আদর্শবান তারা। 2 নম্বর গুণ, আখিরাতে বিশ্বাসী যারা, রাসূলের আদর্শে আদর্শবান তারা। 3 নম্বর গুণ, বেশি বেশি জিকির করে যারা, রাসূলের আদর্শে আদর্শবান তারা। তাই তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে উম্মত, উপরের দিকে উঠবে, আল্লাহু আকবার। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় কি বলতে হবে? বলেন, কি বলতে হবে? আবার সিঁড়ি দিয়ে নিচে নামার সময় কি বলতে হবে? সুবহানাল্লাহ। নবীজি বলেন, সমতল ভূমিতে যখন চলবে তখন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইমান ভাইয়ের সাথে একে অপরের সাক্ষাৎ হয়ে যাবে, বন্ধুর সাথে বন্ধুর দেখা হবে, একে অপরের সাথে দেখা হবে। আল্লাহর নবী বলেন, সাথে সাথে তোমরা শান্তির সম্ভাষণ বলবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসাফা করবে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। মুআনাকা করবে, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি। আছে কি নাই? আল্লাহর নাম আছে কি নাই? এই যুবক ভাই, তুমি যখন সাইকেলে চড়বা, রিকশায় চড়বা, টেম্পুতে চড়বা, বাসে চড়বা, তোমার নবী তোমাকে বলে, রে উম্মত,
তুমি তখন পড়বে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। তুমি যখন নৌকায় চড়বে, জাহাজে চড়বে, তখন তুমি পড়বে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লাগফুরুর রহিম। তুমি না চানাচুর খাও, তুমি না বুট খাও, তুমি না বাদাম খাও, তুমি না খাবার খাও, যখনই কোনো আল্লাহর নিয়ামত খাইবা সাথে সাথে তুমি পড়ে নিবা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। ভুলে গেছো, কোনো টেনশন নাই, খাবারের মাঝখানে স্মরণ হয়েছে তো সাথে সাথে পড়ে নাও বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। খাবার শেষ তো পড়ে নাও, কারণ মালিকের নিয়ামত খাইলা শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। মাঝে মাঝে দাওয়াত খাও, বিবাহের দাওয়াত খাও, যেই দাওয়াতই খাও, আত্মীয়ের বাড়িতে যাও, বোনের বাড়িতে যাও, শ্বশুর বাড়িতে যাও, দাওয়াত খাইছো তো সাথে সাথে পড়ে নাও আল্লাহুম্মা আত'ইমান আত'আমানি ওয়াসকিমান সাকানি। হার হার কদমে আল্লাহর নবীর সুন্নতের মধ্য দিয়ে কার নামের জিকির। তুমি টয়লেটে যাইবা, তুমি টয়লেটে যাইবা, সেখানেও আল্লাহর নাম। আল্লাহর নবী বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এখানে কার নাম? তুমি টয়লেট থেকে বের হইবা, সেখানেও কার নাম? যারা নবীকে ভালোবাসে তারাই দোয়াগুলো পড়বে। যারা নবীজির মিলাদ বিশ্বাস করে, নবীজির সিরাত বিশ্বাস করে, নবীজিকে মুহাব্বত করে, তারা নবীজির এই কথাগুলো মানবে, ঠিক কি না? তুমি যখন টয়লেট থেকে বের হইবা তখনও আল্লাহর নাম নবীর সুন্নতের মধ্য দিয়ে গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। মসজিদে যাইবা আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। মসজিদ থেকে বের হইবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হার হার কদমে, হার হার সময় আল্লাহর নবীর সুন্নতের মধ্য দিয়ে কার নামের জিকির। এই জন্য তুমি অমুকের জিকির করো, নেতার জিকির করো, নেত্রীর জিকির করো। 10টা কথা বললে 5টা কথা তোমার নেতার বলো, 5টা কথা তোমার নেতার বলো, কিন্তু তোমার নেতা তোমারে চোখ দেয় নাই, তোমার নেতা তোমারে কান দেয় নাই, তোমার নেতা তোমারে জিহ্বা দেয় নাই। আলাম নাজআল লাহু আইনাইন। মালিক বলে রে গোলাম, আমি কি তোরে 2টা চোখ দেই নাই? ওয়া লিসানান, আমি কি তোরে জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, আমি কি তোরে ঠোঁট দেই নাই? দিল থেকে জবান খুলে বলেন না দেনে ওয়ালা কে? আল্লাহর দেওয়া জবান দিয়া আরেকজনের শুকরগুজারি করো, আল্লাহরটা করো না। আল্লাহর সাথে বেঈমানি করো, রাসূলের আদর্শে রাজনীতি করতে পারো না, আরেকজনের আদর্শে রাজনীতি করে, এটা বেঈমানি, বেঈমানি না শুকরিয়া, ঠিক কি না ঠিক? রবিউল আউয়ালের শপথ হবে, ঈদে মিলাদুন নবীর শপথ হবে, সিরাতুন নবীর শপথ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মহা স্ট্রাকচার দিয়া সুন্দর একটা গঠন দিয়েছেন। কোরআনুল কারীমের পাতায় পাতায় আমাদের বডি স্ট্রাকচারের কথা বলেছেন। কখনো বলেছেন তোরে সুন্দর করে বানাইলাম, কখনো বলেছেন তোরে দামি করে বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, রে বনি আদম তোরে বড় সম্মান দিয়ে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসান, রে গোলাম আমি তোরে বড় সুন্দর করে বানাইছি। তাহলে যিনি আমারে সুন্দর করে বানাইছেন তার সবচেয়ে কাছে, তার সবচেয়ে মুহাব্বতের, তার সবচেয়ে প্রিয় প্রিয় ভাজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাকে আমাদের জন্য আদর্শ হিসাবে পাঠাইছেন, তার আদর্শ না নিয়া আরেকজনের আদর্শ নেওয়া এটা ইমানদারি না বেঈমানি? বাস আমি আপনাদের ব্রেনে, আপনাদের আকলে, আপনাদের সমাজে, আপনাদের কাছে, আপনাদের ধারে এই কথাটা রেখে গেলাম। আপনারা একটুখানি বালিশে মাথা রেখে একটু চিন্তা করেন, একটু গবেষণা করেন, একটু ফিকির করেন। আমার এই চোখ দিলকে সারা সারা বাংলাদেশের দিকে তাকায় দেখেন, এমন একজন মেম্বার আমাকে দেখাইতে পারবেন না যে কানা, চোখে দেখে না, এমন কোন মেম্বার আছে? বলেন। তার মানে যে কানা তারে কেউ ভোট দেয় না, তারে মেম্বার বানায় না, তারে চেয়ারম্যান বানায় না। তাহলে মেম্বার, তুমি মেম্বার কেন? চোখ আছে কারণে। চেয়ারম্যান, তুমি চেয়ারম্যান কেন? চোখ আছে কারণে। এই এমপি, এমপি কেন? চোখ আছে কারণে। মন্ত্রী, এখন প্রধান উপদেষ্টা,
চোখ আছে, এই জন্য তারে প্রধান উপদেষ্টা বানাইছে। যদি চোখ না থাকতো, কানা হইতো, তারে বানাইতো। একটু চিন্তা করেন, এই চোখ আমারে আপনাকে কে দিছেন? তাহলে আমরা রসুলের আদর্শে আদর্শবান হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। আপনারা সেই সন্ধ্যা থেকে নিয়ে চার জীবনে নিয়ে বারংবার কথা শুনতেছেন, বারংবার আলোচনা করতেছেন। আমি তার আদর্শের তিনটা গুণের কথা বললাম। তিন গুণে গুণী যারা রসুলের আদর্শে আদর্শবান, তারা এই কথাটা বলে আলোচনার ইতিতে এনে সেই মহামানব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে এক অংশ বলে আলোচনার ইতিতে নিয়ে যাই। যেদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আবির্ভূত হবেন, আল্লাহ তাআলা একজন মহামানব পাঠাবেন, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মানব পাঠাবেন, শ্রেষ্ঠ নবী পাঠাবেন। আল্লাহ তাআলা কি পরীক্ষা করবেন না? বলেন, পরীক্ষা করবেন না? আপনি বাজারে গেলেন, একটা মাটির প্লেট বা মাটির বাসন কিনবার জন্যে, একটা মাটির প্লেট কিনতে গেল, সেটা আল্লাহ তাআলা যাকে মানবতার মুক্তির দূত বানাবেন, আল্লাহ তাআলা জানে যাকে মানবতার হেদায়েতের কান্ডারি বানাবেন, আল্লাহ তাআলা যাকে মানব জাতির জন্য হেদায়েত ইসলামের প্রতিষ্ঠাতা বানাবেন, আল্লাহ তাআলা যাকে শ্রেষ্ঠ বানাবেন, মহামানব বানাবেন, রাহমাতুল লিল আলামিন বানিয়ে পৃথিবীর বুকে পাঠাইবেন, যাদের মাধ্যমে পাঠাইবেন, আল্লাহ তাআলা কি তাদেরকে পরীক্ষা করবেন না? করবেন না? তাই আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, বাবা এবং মা, এই তিনজনের তিনটি কথা বলে আলোচনার ইতি টানব। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম আমরা সকলেই জানি। দাদার নাম হলো খাজা আব্দুল মুত্তালিব। দাদার নাম কি বলেন? বলেন, সবাই বলেন। খাজা আব্দুল মুত্তালিব দাদার নাম, কিন্তু আসলে আব্দুল মুত্তালিব এর আসল নাম আব্দুল মুত্তালিব নয়, আসল নাম হলো সায়েবা। আসল নাম কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যখন জন্ম হলো, দাদার জন্মের সময় তার মাথার চুলের একটা অংশ সাদা ছিল, শুভ্র ছিল, এই জন্য তার নাম রাখা হয়েছে সায়েবা বলে। কিন্তু দেখেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগেই আমাদের মহানবীর বাবা মারা গেলেন। আপনারা ইতিহাস জানেন না? এই জন্য আমি লম্বা চড়া করে বল, জানা ইতিহাসটাকে আমি আপনাদের সাথে একটুখানি হা হু করেন, যেটা আপনারা জানেন সেটাকেই আমি আপনাদের সামনে একটুখানি তাকাররারা ফিল কলব, যেই জিনিসের আলোচনা বারংবার হয় এটা অন্তরে বসে যায়। নবীজির আলোচনা যদি বারবারে হয় আমাদের অন্তরে বসবে, তো ভালোবাসা বাড়বে। এই জন্যই আপনাদের সামনে পেশ করা। খাজা আব্দুল মুত্তালিবের জন্মের সময় মাথার চুল সাদা, এই জন্য তার নাম রাখা হলো সায়েবা। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার বাবাও মারা গেলেন। তাহলে আমাদের নবীজির দাদাও এতিম। আমাদের নবীজির দাদাও কি? যার বাবা নাই, সে সমাজে লালিত পালিত হয় একটু কেন হেলাফেলা করে, কষ্টে দিনাতিপাত করে। কারণ অভিভাবক যখন না থাকে, মনে চাইলেই চকলেট পাওয়া যায় না। বাবা থাকলে, বাবা আমি চকলেট খাবো, সাথে সাথেই চকলেট চলে আসে, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাও এতিম, আমাদের নবীও এতিম, আমাদের নবীজির দাদাও এতিম হয়ে গেলেন। যখন এতিম হয়ে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি তার বাবার বাড়িতে চলে গেলেন। তার বাবার বাড়ি ছিল মদিনায়। কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার বাড়ি কোথায় ছিল? মদিনায়। কোথায়? মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যে সেখানে বসবাস করতেছেন। আস্তে আস্তে বড় হলেন, যুবক হলেন, সুঠামদেহী যুবক হলেন। বয়স সবে মাত্র 16, 17 কিংবা 18 বছর বয়স। মক্কা থেকে একটি কাফেলা মদিনায় গেল। যাওয়ার পরে দেখতে পেল একটা ময়দানের মধ্যে তীর নিয়ে খেলাধুলা করতেছে। খুব লক্ষ্যভেদ করে তীর খুব সুন্দর করে মারতেছে, যেখানে ভেদ করে সেখানেই লাগতেছে। আর বলতেছে, আমি হলাম মক্কার
কুরাইশ বংশের সন্তান, আমার তীর লক্ষ্যচ্যুত হয় না। এইভাবে যখন কবিতা বলে বলে তীর নিক্ষেপ করতেছে, মক্কা থেকে যে কাফেলাটি এসেছে পথ ধরে যাচ্ছে, এই যুবকের দিকে তার দৃষ্টিটা পড়েছে। কি ব্যাপার, তাকে তো দেখা যায় আব্দুল মুত্তালিবের মতো, অর্থাৎ রসুলের দাদার চাচার নাম, রসুলের দাদার চাচার নাম হলো আব্দুল মুত্তালিব, রসুলের দাদার চাচার নাম হলো আব্দুল মুত্তালিব। কি ব্যাপার, একে তো আব্দুল মুত্তালিবের মতো দেখা যায়। জিজ্ঞেস করি সে কে। জিজ্ঞাসা করলো তুমি কে? বলে আমি অমুক। তোমার মা কোথায় থাকে? আমার মা নানার বাড়িতেই থাকে। খবর খবর নিয়ে আবার মক্কায় চলে গেলেন। আব্দুল মুত্তালিবের কাছে যা বলে, আব্দুল মুত্তালিব তুমি মক্কার মধ্যে বড় বংশের, বড় দামি নামি দামি লোক, তোমার ভাতিজা তার নানার বাড়িতে লালিত পালিত হবে, তোমার রক্ত, এটা কি হতে পারে? আব্দুল মুত্তালিব বলে না তো, আমি আজই আমার ভাতিজাকে নিয়ে আসবো। রওনা হয়ে গেলেন, মদিনায় গেলেন, যায়া ভাবিজানের সাথে কথা বললেন, রসুলের দাদির সাথে কথা বললেন। কথা বলে দাদির মার সাথে, দাদির সাথে না, দাদির মার সাথে কথা বললেন। কথা বলে ভাতিজাকে নিয়ে আসলেন। উটের মধ্যে চড়িয়ে যখন মক্কার প্রধান ফটক দিয়ে ঢুকতেছেন, মক্কার লোকেরা বলা বলি করতে থাকলো, আব্দুল মুত্তালিব এমন একজন গোলাম এনেছে যাকে আব্দুল মুত্তালিবের মতো দেখা যায়। সেই থেকে আব্দুল মুত্তালিব চাচা হয়ে, চাচার নাম ভাতিজার কাঁধে ঢুকে, সেই থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম হয়ে গেল আব্দুল মুত্তালিব। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, আমি যে কথাটা বোঝাবার জন্য ইতিহাস নিয়ে আসলাম, সে কথাটা হলো এতিম অবস্থায় মার কাছে লালিত পালিত হলেন, বড় কষ্টে দিনাতিপাত করেছেন, বড় কষ্ট, বড় পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে দিনাতিপাত করেছেন। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, পাশ করবেন, আল্লাহ পুরস্কার দিবেন না, এমনটা হতে পারে? আমাদের দেশে পাশ করলেও যদিও কারচুপি করা হয়, কিন্তু আল্লাহ কি সেটা করবেন? বলেন, কারচুপির ইতিহাস বাংলাদেশে আছে কি নাই? বলেন, কারচুপির ইতিহাস বাংলাদেশে আছে, কিন্তু রাসূল আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, পাশ করবে, আর আল্লাহ পুরস্কার দিবেন না, এমনটা হতে পারে না। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন, পাশ করেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুরস্কার হিসেবে বানালেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, মানব জাতির ইমাম, নেতা বানিয়ে দিলেন। তাহলে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, পুরস্কার দিবেন না, এমনটা হতে পারে না। একদিন খাজা আব্দুল মুত্তালিব ঘুমিয়ে আছেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন মক্কা শরীফে পানির অভাব দেখা দিয়েছে। তখন ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন যে অমুক জায়গায় জমজম কূপ আছে। খাজা আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠলেন, লম্বা কথা, ঘুম থেকে উঠে সেই জায়গায় খনন করা শুরু করলেন। এক পর্যায়ে যায় সেখান থেকে জমজম কূপের সেই পানির, সেখান থেকে পানির ফোয়ারা, সেখান থেকে পুরা মক্কাবাসী জমজম কূপের দ্বারা পানির তৃষ্ণা মিটালেন। সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিবের দ্বারা আল্লাহ তাআলা জমজম কূপের পুনরুদ্ধার করালেন। খাজা আব্দুল মুত্তালিবকে পরীক্ষা করলেন, আল্লাহ তাআলা খাজা আব্দুল মুত্তালিবকে মক্কার মুতাওয়াল্লি বানালেন। সুবহানাল্লাহ। পরীক্ষা করবেন, পুরস্কার দিবেন না, এমনটা হতে পারে? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাকেও পরীক্ষা করলেন। খাজা আব্দুল মুত্তালিব বিবাহ করলেন, একে এক করে 10টা পুত্র সন্তান হলো। খাজা আব্দুল মুত্তালিব শপথ করলেন, আল্লাহ যদি আমাকে 10টা পুত্র সন্তান দেন, তাহলে আমি একটা পুত্র সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি দিব। কি দিব? একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন এসে বলল, হে 2 জবাহকারীর সন্তান। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে 2 জবাহকারীর সন্তান কেন বলা হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আমি, সেই হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবে করছেন, কি করেন নাই? তাহলে এখানে এক জবাহকারীর সন্তান, আরেকজন হলো আমার বাবা আব্দুল্লাহ, আল্লাহ তাআলার জন্য জবে কুরবানি করা হয়েছিল।
সে হিসেবে দুই জবাহকারীর সন্তান। খাজা আব্দুল মুত্তালিব যখন বলেছেন 10টা পুত্র সন্তান হলে আমি আল্লাহর রাস্তায় একটা পুত্র সন্তানকে জবাহ করব, 10টা হয়ে গেল। এবার একজন পুত্র সন্তানকে জবাহ করবে, কাকে করবে? লটারি দেওয়া হলো। লটারি দেওয়ার ফলে বারবারের নাম আসে আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ, বারবার একই নাম আসে। প্রস্তাব পেশ করা হলো, তাহলে উটের নাম দেন সাথে, 10টা উট, 20টা উট, 30, 40, 50, 60, 70, তারপর আব্দুল্লাহর নাম আসে 90, তারপর আব্দুল্লাহর নাম আসে যখন 100টি উট, তখন একটা উটের নাম আসলো। খাজা আব্দুল মুত্তালিব বলে উঠল, যেহেতু 100 উট লটারি দেওয়া হয়েছে, আমি 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিলাম। তাহলে লক্ষ্য করে দেখেন, এখানেও পরীক্ষা হয়েছে কি হয় নাই? পরীক্ষা হয়েছে কি হয় নাই? একদিন আমাদের নবীজির বাবা মক্কার মিঠুপথ দিয়ে হাঁটতেছেন, ফাতেমা নামী একজন মহিলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা তখনও বিবাহ সম্পন্ন হয়নি, বলতেছে, আব্দুল্লাহ, আমি তোমার সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হতে চাই। আমাদের নবীজির বাবা বড় লাজুক ছিলেন, তিনি বলল, এই ব্যাপারে তো আমি জানি না, আমার গার্ডিয়ান আছে। মহিলাটা ফাতেমা নামী মহিলা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তুমি যদি আমার সাথে বিবাহের প্রস্তাবে রাজি না হও, যে কোনো মূল্যে আমি তোমার সাথে সময় কাটাতে চাই। সেখান থেকে চলে গেল। চলে যাওয়ার পরে কিছুদিনের মধ্যেই, যেহেতু খাজা আব্দুল মুত্তালিব ব্যবসায়ী ছিলেন, মক্কার অভিভাবক ছিলেন, তিনি ব্যবসায়িক সফরে যাওয়ার পরে তার আরেক ব্যবসায়ী বন্ধুর সাথে সম্পর্ক, তার মেয়ে আমেনা প্রস্তাবনায় বিবাহ সম্পন্ন করা হলো। বিবাহ হয়ে গেল। কিছুদিন পরে আবার যখন মক্কায় ঢুকলো, ওই ফাতেমা নামী মহিলা খাজা আব্দুল্লাহর সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, বলে, আব্দুল্লাহ, তোমার কি বিবাহ হয়ে গেছে? বলে, হ্যাঁ, আমি বিবাহ করেছি। বলে, হ্যাঁ, আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছি, কেননা আমি পূর্বের কিতাবে পড়েছিলাম, আখিরি জামানার যিনি পয়গম্বর হবেন, আখিরি জামানায় যিনি আসবেন, মহামানবের এক নূর তোমার কপালে চমকাইতেছিল। আমি ফাতেমা চেয়েছিলাম তোমার সেই কপালের নূরে মুহাম্মাদি আমি আমার পেটে ধারণ করব, কিন্তু আজকে তাকিয়ে দেখতেছি তোমার কপালে সেই নূরের চমক দেখা যাচ্ছে না। তখন আমার বুঝতে বাকি নাই, সেই মহামানবের, সেই মহামানব কোন এক মায়ের উদরে চলে গিয়েছে। তাহলে লক্ষ্য করে দেখেন, একের পর এক আমাদের নবীজির বাবার উপরে পরীক্ষা হয়েছে কি হয়নি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা যখন নবীজি মায়ের পেটে এমত অবস্থায় ব্যবসায়ী সফরে গেলেন, মাত্র সদ্য বিবাহ সম্পন্ন করে 5-6 মাসের মাথায় সফরে চলে গেলেন। নবীজি তখন মায়ের পেটে, মা আমেনার পেটে তখন সফরে গেলেন। যাওয়ার সময় স্ত্রীকে বলে গেলেন, স্ত্রী, হে, যখন মক্কার প্রধান ফটকের মধ্যে ঘন্টি বাজবে, তুমি ভালোবাসা নিয়ে তুমি ঘরের দরজায় দাঁড়াবে, আমি ভালোবাসা নিয়ে তোমাকে আলিঙ্গন করব। চলে গেলেন সফরে। মক্কার প্রধান ফটকের ঘন্টি বেজে উঠেছে, ঘরে ঘরে ব্যবসায়ীরা চলে গিয়েছে, কিন্তু খাজা আব্দুল্লাহ আসতেছে না। মা আমেনা গেটের মধ্যে দাঁড়ানো, এখনো পর্যন্ত খাজা আব্দুল্লাহ আসে না। কি ব্যাপার? 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়, খাজা আব্দুল্লাহ আসে না। এরপরে সংবাদ পেল পথিমধ্যে খাজা আব্দুল্লাহ অসুস্থ হয়ে শ্বশুরালয়ে, সেই আবুয়া নামক স্থানে শ্বশুরালয়ে অবস্থান করতেছে। যখন এই সংবাদ পেল, 1 দিন, 2 দিন, 3 দিন যায়। কিছুদিনের মধ্যেই আমেনা শ্বশুর খাজা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলতেছে, আব্বাজি, আপনি আপনার সন্তানের একটু খোঁজ খবর নেন, আপনি যদি যায় দেখতেন, তাকে যদি নিয়ে আসতেন। এই কথা বলার পরে রওনা হয়ে গেল। যাওয়ার পরে খবর পেল খাজা আব্দুল্লাহ পৃথিবীতে নেই। চলে আসছে, পুত্রবধূর কাছে কথা বলবে যে সন্তান নেই, তোমার স্বামী নেই, এই কথা বলতে পারতেছে না। কারণ অন্তঃসত্ত্বা স্ত্রী, যখন কোন স্ত্রী অন্তঃসত্ত্বা হয়, স্বামী যদি কাছে থাকে,
শক্তি পায়, বল পায়। স্বামী যদি কাছে না থাকে তখন সে নিজেকে একটু ছোট মনে করে, আর যদি স্বামী মারাই যায় তখন তার মনের মধ্যে ব্যথা, আকুলতা, বিকুলতা বাড়ে না কম? বলবে, এই কথাটা বলতে পারতেছে না। 1-2 দিন পরে আবার জিজ্ঞাসা করতেছে, আব্বাজি আপনার সন্তানের কি খবর? চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মারে আমার সন্তান তো আর দুনিয়াতে নেই। কথা বলার সাথে সাথে মা আমেনা কান্নায় ভেঙে পড়েছেন। শ্বশুর খাজা আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিলেন, সেখানেই অবস্থান করতেছেন। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের পেটে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় চলে আসলো, কাছাকাছি সময় চলে আসলো। যখন কাছাকাছি সময় চলে আসছে, আশেপাশের মহিলারা খাজা আব্দুল মুত্তালিবের কাছে বিচার নিয়ে আসছে, নালিশ নিয়ে আসছে। ও খাজা আব্দুল মুত্তালিব, তুমি মক্কার অভিভাবক, মক্কার নেতা, তোমার পুত্র মারা গিয়েছে, আর তোমার পুত্রবধূ আতর ব্যবহার করে রাস্তায় যায়, এটা কি ভালো কাজ? আমেনাকে ডাক দিয়ে বলে, আমেনা তুমি নাকি আতর ব্যবহার করে পানি আনতে যাও, বাড়ির উঠোনে কাজ করো? তখন আমেনা বলে, আমি তো জানি না, যখন থেকে আমার পেটে সন্তান এসেছে তখন থেকে আমি পাথর থেকে আওয়াজ পাই যেন পাথর আমাকে সালাম করতেছে। যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাই যেন দেখি খেজুরের পাতাগুলো আমাকে সালাম করতেছে। আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশে মেঘখণ্ড আমাকে ছায়া দিচ্ছে। যখন আমি কুয়া থেকে পানি আনতে যাই, কুয়ার কাছে গেলে দেখি পানি আমার জন্য উপরে চলে আসে। আশেপাশের মহিলারা আমাকে ডাক দিয়ে বলে, আমেনা তুমি একটু দাঁড়াও, তুমি কাছে থাকলে কুয়ার পানি কাছে থাকে। এটাই হলো আমাদের নবীজির ওয়ালাদা, এটাই হলো আমাদের নবীজির মিলা, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যখন শ্বশুরকে কথা বলল, কিছুদিনের মধ্যেই যখন সন্তান পৃথিবীর বুকে আবির্ভূত হবেন, রবিউল আউয়াল মাসে, রবিউল আউয়ালের চাঁদে কোন এক সোমবারে, যেহেতু ঐতিহাসিকগণ নির্দিষ্ট কোন জন্ম তারিখ উল্লেখ করতে পারেননি, এই জন্য আমি সেই তারিখটি বলছি না। রবিউল আউয়ালের চাঁদে কোন একদিন সুবহে সাদিকের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে আবির্ভূত হলেন মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগেই বাবা হারা এতিম। মাকেও পরীক্ষা করা হলো, বাবাকেও পরীক্ষা করা হলো, দাদাকেও পরীক্ষা করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন, তাকেও পরীক্ষা করা হচ্ছে। এতিম অবস্থায় আসলেন, 6 বছরের মাথায় মাও দুনিয়া থেকে চলে গেলেন, 8 বছরের মাথায় দাদা চলে গেলেন। একের পর এক দুঃখ দুর্দশা। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহার মধ্যে কসম খায়া বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমি আপনাকে এতিম পেয়েছি, আশ্রয় দিয়েছি আমি। আমাদের নবী এতিম ছিলেন, আশ্রয় দিয়েছেন কে? সুতরাং আমরা আজকে নবীহারা, আমরাও আজকে নবীহারা। নবী যদি আজকে থাকতো, আমাদের এই অবস্থান যদি দেখতো, তাহলে নবীজি বড় আমাদের প্রতি নারাজ হতেন, বড় নারাজ হতেন যে আমি কি বলছি আর তোমরা কি করছো, আমি কি বললাম তোমরা কি করছো। তাহলে নবীজির আদর্শে আদর্শবান হওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। তাহলে আখেরি কালাম কথায় আমি আবারও কোরআনুল কারীমের ওই আয়াতের তরজমার দিকে নিয়ে যাচ্ছি। রাসূলের আদর্শে আদর্শবান তারা, 3 গুণে গুণী যারা, রাসূলের আদর্শে আদর্শবান তারা। এই কথাটা মনে রাখেন, তাহলে মূলনীতি মনে রাখলে আস্তে আস্তে কাজ করতে সুবিধা হবে। 1, আল্লাহর সন্তুষ্টি চায় যারা। আমি বাড়ি বানাবো, কি জন্য বানাচ্ছি?
নামাজ পড়বো, কেন পড়তেছি? রাজনীতি করছি, কেন করছি? আমি ব্যবসা করি, কেন করি? আমি যা কিছু করব কার জন্য? আঙ্গুল উঠে বলেন কার জন্য? তাহলে আমি রাসূলের আদর্শে আদর্শবান। দুই, আখিরাতে বিশ্বাসী যারা, রাসূলের আদর্শে আদর্শবান তারা। তিন, বেশি বেশি জিকির করে যারা, নাকি বেশি বেশি মিছিল করে যারা? বলেন, মিছিল করে যারা না জিকির করে যারা? এই বলেন, মিছিল করে যারা না জিকির করে যারা? তাহলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ।